দর্শক, খবর টেলিভিশনের বিশেষ আয়োজন খবর যোগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ জাহিদুল আলম মাসুদ। আপনাকে খবর টেলিভিশনের পক্ষ থেকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ আমাকে আজকের এই কিছু কথা বলার জন্য। আপনারা যে আমাদের সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি খবর টেলিভিশনকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনার শৈশব এবং শিশুকালটা সম্পর্কে জানতে চাই। আসলে আমাদের শিশুকাল অনেক চড়াই উতরাই থেকে আমরা এখানে এসেছি। আমরা অত্যন্ত সাধারণ একজন পরিবার থেকে এসেছি। আমার গ্রামের বাড়ি হচ্ছে যে দুর্গাছড়া ইউনিয়নে পাক্কাটিলা গ্রামে। একদম আপনারা এখনো যদি যান দেখবেন সেখানে চতুর্দিকে বন জঙ্গলে ঘেরা এমন একটি জায়গা থেকে আমি আস্তে আস্তে এখানে উঠে এসেছি। আর শিশুকাল যৌবনকাল এখানে মানিকছড়ি সদরে যখন আমি লেখাপড়া শুরু করি, অত্যন্ত পরিশ্রম এবং টিউশনি করে আমার জীবিকা এবং পড়াশোনা খরচ চালাতে হতো। এখন বর্তমানে যে শিক্ষার যে সুযোগ সুবিধা, আপনারা কি সেই সুযোগ সুবিধা পেয়েছেন কি? না, আমরা এখনকার এই সুযোগ সুবিধা আমরা পাই নাই। তবে একটা সুযোগ ছিল আমাদের, যে এমসিকিউ যে পদ্ধতিতে যে ইয়াটা ছিল, পরীক্ষা পদ্ধতি ছিল, সেই সুযোগটা কিন্তু আমরা পেয়েছি। কিন্তু এরপরেও আমাদের পাশাপাশি আমাদেরকে পড়াশোনা করতে হয়েছে, আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছে। আমি এমনও রাত গেছে, আমি একদম রাত খোয়াই গেছে, এরকম টাইমে যাই আমি নামাজ পড়ে আবার শুতে গেছি, এরকমও আমার দিন গেছে। কারণ যেহেতু আমি সারাদিন স্কুলে যাই, টিউশন করতে হয়, নিজের পড়াশোনাগুলো আদায় করতে আমার অনেক কষ্ট হতো। আচ্ছা, সেই যে কষ্টের কথা বললেন, রাত ভোর হয়ে গেছে না পড়তে পড়তে বা নামাজ পড়ে পরে আবার স্কুলে আসার জন্য, তো সেই সুফলটা কি এখন পাচ্ছেন কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই যে আসলে ঘাম এবং রক্ত, এটা যে কারোর সাথে পৃথিবীর প্রত্যেকটা জিনিস এক একটার সাথে বেমানি করে, কিন্তু ঘাম এবং রক্ত এটা বেমানি করে না। এটা আমি আজকে এখানে প্রমাণ। আসলে আমি আল্লাহ তাআলা আমাকে কিভাবে এখানে নিয়ে এসেছে, আসলে এটা আমি বিশ্বাস করতে পারি না। সত্যিকার অর্থে আমি যেখানে এসেছি, এটা আমার মুরব্বীদের, আমার মায়েরও দোয়া আছে, আর আমার শিক্ষাগুরুরা আমাকে ভালোবেসেছে। এছাড়াও আমি আসলে একটু অসাম্প্রদায়িক মনোভাব আমার ভিতরে আছে। আপনি বললেন যে অসাম্প্রদায়িক, রাজনীতির ক্ষেত্রে বা জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সাম্প্রদায়িক হওয়াটা কি উচিত নাকি? না, এটা আমি কখনোই স্বীকার করব না, এবং আমি তো করি না। আর কেউ যদি রাজনীতি বলেন, জনপ্রতিনিধি বলেন, তাহলে আপনার জীবন চলাটা তাহলে আসলে রাজনীতি করাটাও তার জন্য উচিত নয়। কারণ আমরা জানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছেন এবং তিনি সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করার কথাও বলেছেন। তো সেক্ষেত্রে আসলে রাজনীতিতে আসার পেছনের কারণটা একটু বলতে। আসলে রাজনীতি একসময় ইচ্ছা ছিল যে অত্যন্ত দরিদ্র পরিবার, রাজনীতি নাই করি, রাজনীতি করতে চাই না। কিন্তু এরপরেও আসলে দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জীবন আদর্শ, এটা অত্যন্ত আমাদের বাঙালি জাতির জন্য, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে উনি ছাত্র জীবন থেকে জেল খাটলো, এই যে সংগ্রাম করলো, এই সাধারণ নিষ্পীড়িত মানুষের জন্য। উনি বলেছেন যে আমি শোষক নয়, আমি যারা শোষিত হয় আমি তাদের পক্ষে থাকি। আর উনি এই দেশের প্রধানমন্ত্রী চাই না, উনি এই দেশের জনগণের অধিকার চেয়েছেন। আসলে সেই দিনগুলোকে ওনার এই আদর্শকে দেখে আমার ভালো লেগেছে বাংলাদেশ আওয়ামী লীগ করার জন্য। আর উনি যে মহান নেতা, আমরা তো ওনার যদি একটু এক ফোটাও যদি পাইতাম তাহলে হয়তো আমাদের জীবনটা আরো ধন্য হতো। তো ওনার এই আদর্শকে লালন করতেছি, চেষ্টা করি একটু সাধারণ মানুষের সাথে কিছু কাজ করার জন্য, যারা হয়তো দেখা গেল খেটে খাওয়া মানুষ, বিভিন্ন জায়গায় অনেক পরিশ্রম করে জীবন জীবিকা চালাচ্ছে। তো আমি তো আর কোনোদিন বঙ্গবন্ধু হতে পারবো না, আমি প্রধানমন্ত্রী হতে পারবো না, কিন্তু অন্তত পক্ষে আমার কাছ থেকে তো অন্তত 500 টাকা দিয়ে হলেও আমি একজন সাধারণ মানুষকে সহযোগিতা করতে পারবো, এটা আমার মনে আছে। এই বিধায় আমি
আসলে আওয়ামী লীগে করি, আবার জনগণের পাশেও আমার থাকার ইচ্ছা আছে, আমি আছি। আমি 1999 সালে মানিসুরিতে যখন আমি হাই স্কুলে ভর্তি হই, তখন অনেকে এখানে ছাত্র সমাজ করতো, বিএনপি করতো। তো তখন থেকে যেহেতু ওই যে বঙ্গবন্ধুর কিছু বই আমি পড়েছি, সেখান থেকে আমি বলছি যে যদি আমি রাজনীতি করি আমি ছাত্রলীগ করবো। তখন আমার একটু মনে আছে আমি 2 টাকা দিছিলাম, যে একটা ফর্ম পূরণ করতে 2 টাকা লাগে। আমি আসলে 2 টাকা ছাত্রলীগ আমি এখনো বলি। ওই ছাত্রলীগ থেকে আমি স্কুল ছাত্রলীগ থেকে আমি যখন কলেজে যাই, তখন আমি প্রথমে ইন্টারে ভর্তি হই, তখন আমি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। এর পরবর্তীতে আমি আবার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি। আবু কাশিম ভাই তখন সাধারণ সম্পাদক ছিলেন। তখন আসলে উনি যখন চাকরিতে চলে যায় তখন 2001 সাল, তখন আমাদের জীবনটা অনেকটা খারাপ সময় গেছে। তখন আমি দীর্ঘ 3 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আজকে জেলা পরিষদের যে চেয়ারম্যান মনসুর চৌধুরী অপু ভাই, উনি আমাকে কথা দিয়েছিলেন যে খাগড়াছড়িতে যে ছাত্রলীগের যে কমিটি গঠন করা হবে, সেখানে আমি তোমাকে মূল্যায়ন করবো, তোমাকে একটা ভালো করে দেওয়া হবে। আসলে উনি ওনার কথা রক্ষা করেছেন। এছাড়াও আমাদের আর একটু না বললে নয়, মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমানে উপজেলা চেয়ারম্যান জয়নাল ভাই, এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ভাই সহ যারা আছিলেন, তারা সবাই চাইছে যে আমাকেও একটা জায়গা করে দেওয়ার জন্য। তখন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের আমি কিন্তু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছি। আশা করেছিলেন নাকি এত বড়? না, এত বড় আমি জেলাতে গিয়ে আমি এত বড় একটা পোস্ট পাবো এটা আমি কখনো চিন্তাও করি নাই, কিন্তু ওনারা আমাকে এটা পুরস্কৃত করেছেন। আমি যখন মানিকছড়ি উপজেলা যুবলীগে রাজনীতি করতে চাচ্ছি, ভালোই করতেছি, তখন আমার সভাপতি ছিলেন তাজুল ইসলাম বাবুল ভাই। আসলে অত্যন্ত সাদা মনের মানুষ, এটা ভাবাই যায় না। আমি একটা মিটিং ডাক দিলে উনি রাগ করে না। আমি যদি এক জায়গায় যদি যাই একটা কিছু করে ফেলি, উনি কখনো আমার সাথে রাগ করে না। মাসুদ করে গেল, শেষ, ভালো হয়েছে। উনি কি করে, টাকা টুকা লাগবে কিনা, ধরো নিয়ে যাও, তোমার কাছে তো টাকা। আমার কাছে টাকা পয়সা তখন ছিল না। টাকা পয়সা লাগলে করো, কোন জায়গায় কি করতে হবে করো। উনি আমাকে প্রচুর সহযোগিতা করেছে। আসলে একজন সভাপতি সেক্রেটারি যদি আসলে সুসম্পর্ক না থাকে, আমরা জানি যে উনি কিন্তু বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান। তো একজন জনপ্রতিনিধির ক্ষেত্রে তাকে অনুকরণ করার মতো কিছু আছে? অবশ্যই আছে। উনার যে হাত খোলা মানুষ, উনি যে উদারতা, এটা ভাবা যায় না। উনি আপনি দেখবেন, যদি কোনো একটা রোগী নিয়ে যান, কোনো একটা অসুস্থ মানুষ নিয়ে যান, বা কোথাও যদি বেলে একটা মসজিদ মাদ্রাসা, উনি কিভাবে টাকা দেয় আমরা হতবাক হয়ে যায় যে এখানে তো আসলে আমি 2000 টাকা হইলে মনে হয় চলতো, উনি 5000 টাকা দিয়ে দিচ্ছে। যেখানে দেখা যাচ্ছে 5000 টাকা লাগবে, উনি 10,000 20,000 টাকা দিয়ে দিতেছে। আসলে এই উদারতাটা কিন্তু রাজনীতিতে এবং জনপ্রতিনিধির ক্ষেত্রে কিন্তু খুবই প্রয়োজন। আর আল্লাহ উনাকে দিছে যেমন, উনি দানও করে তেমন। এই জন্য আমি আসলে ওনার সাথে রাজনীতি করে আমি যে মজা পেয়েছি, এটা আসলে ভাবা যায় না। আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ মানিকছড়ি উপজেলা শাখার দপ্তর সম্পাদক হিসাবে আমাকে দায়িত্ব দিয়েছে। আসলে দীর্ঘদিন আমি 3 বার আমার অপারেশন হয়েছে। এই মানে আমার 1 বছর পরে এইভাবে 3 বার অপারেশন হয়েছে। একবার নাক এবং গলা, আর 2 বার হয়েছে আমার কিডনি। আসলে আমি একটু জনবিচ্ছিন্ন হয়ে পড়েছি। কারণ হয়েছে এছাড়াও অসুস্থতার জন্য নাকি স্বেচ্ছা? না, স্বেচ্ছা তো নাই। কারণ আমি দল করতে ভালোবাসি, আমার কাজ করতে ভালোবাসি, মানুষের কাছে যাওয়ার সুযোগ পাইলে আমি যাই। কিন্তু আসলে আমি একটু হারিয়ে গেলাম, যেহেতু আমার অসুস্থতাটা আর আপনারা জানেন, ফুস পদবি না থাকলে ধরেন ওয়াজ মাহফিল, ওই যে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে, বিভিন্ন গির্জার মন্দিরে দাওয়াত পাওয়া যায় না। সেই হিসাবে আসলে আমিও একটু আমি দাওয়াতও পাচ্ছি না, আর যাওয়ারও কোনো সুযোগ পাচ্ছি না। আপনি বলতে চাচ্ছেন যে যারা পুষ্পদবিতে আছে তাদেরকেই বেছে বেছে দাওয়াত করা হয়, এবং যারা তৃণমূল থেকে উঠে আসছে বা যারা প্রকৃতপক্ষে রাজনীতি করতে যাচ্ছে বঙ্গবন্ধুর আদর্শে,
তারা কিছুটা পিছিয়ে আছে? না, এরকম না, আমি ওটাতে যাচ্ছি না। যারা ফুস পদবি আছে এটা সিস্টেমে পড়ে গেছে। যেমন ধরেন আজকে যদি একটা বিয়ে অনুষ্ঠান হয়, আমি যদি আওয়ামী লীগের সভাপতি হই, আমাকে দাওয়াত কোনো না কোনো ভাবে আসবে। এটা কি আওয়ামী লীগের সভাপতি হওয়ার কারণে অন্য কোনো? না না, এটা সভাপতি হওয়ার কারণে, যুবলীগের সভাপতি, ছাত্রলীগের। যেমন আমি যখন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম, মানিকচুরে আনাচে কোনাচে কোনো জায়গায় আমাকে দাওয়াত আমার বঞ্চিত হয় নাই। আর তখন আমি সব জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। কিন্তু যখন এখন আপনার পোস্ট নাই, আপনি কতজনকে দাওয়াত দেবেন? আর দাওয়াতেরও তো একটা ক্যাটাগরি আছে। হ্যাঁ, সেই হিসেবে আসলে আমারও পোস্ট পদবি নাই। যার কারণে আমি চাচ্ছি যে এই মানিকচুরিবাসী আসলে একটু কাছে থাকতে চায়, যে আমি আমাকে যেন কেউ ছুঁড়ে ফেলে না দেয়। আমি তৃণমূলে কাজ করে আসছি, একদম মানিকচুরি উপজেলায় এমন কোনো জায়গা নাই যে জায়গাতে আমার পা পড়ে নাই। রাজনীতির প্রেক্ষাপটটা কি চেঞ্জ হয়েছে মনে করেন? একটু তো চেঞ্জ হয়েছে। আপনি দেখেন আজকে আমাদের মতন এত অজপাড়া গায়ের একটা ছেলে সাধারণ পরিবার থেকে আইসা এই যে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করার যে আমরা সাহস করছি, এটা কিন্তু এটা আমার শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাবো, যে উনি চাচ্ছে যে আসলে নির্বাচনগুলো হলে দেখবেন আপনাদের ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। আপনি মানুষের কাছে যাবেন, একটু সালাম দিয়ে কথা বলবেন, ও আপনাকে ভালোবাসবে, এইভাবেই কিন্তু আন্তরিকতাটা সৃষ্টি হয়। তো উনি যেভাবে শুরু করেছেন, আমি ওনাকে ব্যক্তিগত তরফ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাবো। পরিবেশটা কেমন দেখছেন এখন পর্যন্ত? এখনো পরিবেশ আমার কাছে ভালোই লাগতেছে। আমি যখন যেখানে গিয়েছি সেখানে কিছু মানুষ আমাকে খুঁজে নিচ্ছে, যে মাসুদ ভাই নাকি এখানে এসেছে, কোথায় আছে, কি খবর মাসুদ ভাই, আমরা আপনার সাথে আছি, আপনি ভয় পাবেন না, আপনাকে আমরা ফেলে দেবো না। আপনি কতটুকু আশাবাদী জয়ের ব্যাপারে? আমি আসলে নির্বাচন তো সবাই আশাবাদী, তোর মধ্যে আমি একটু বেশি আশাবাদী হতে চাই আর কি, যে আমার জীবনে নির্বাচনে যে করতে গেলে মানুষের কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরেন একটু টাউট বাটপার সিটিং, কারো টাকা মেরে খাওয়া, কারো জায়গা দখল করা, বা কারোর সাথে দাঙ্গা হাঙ্গামা করা, এই ধরনের কোনো কিছু আমার জীবনে হয় নাই। আমি একটু মেজাজি মানুষ, এটা আমাকে অনেকে কিন্তু ধরে, আর এটা আমি মানি, আমি বুঝি যে আমি আসলে একটু মেজাজ একটু বেশি, মানে আওয়াজ করে কথা বলি, আমি একটু জোরে। এটা কি আপনার ছোটবেলা থেকে? হ্যাঁ, এটা আমার অভ্যাস। মানে আমি ছোটকাল থেকে একটু বড় বড় কথা বলতাম, এখানে অনেকের কাছে ভালো লাগে। আজকে আপনার মাধ্যমে আমি আর একটু ক্ষমা চাইবো সবার কাছে। চলার পথে আসলে অনেক তো ভুল হয়, আমি মানুষ, মানুষ মাত্রই ভুল হয়। শয়তানও না, ফেরেশতাও না। ভুল আমার হবে বা হয়েছে। যদি আমার অত্যন্ত কারো কাছে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে, আমি আসলে আপনার মাধ্যমে ওনাদের কাছে ক্ষমা চাচ্ছি। অন্তত পক্ষে এই আত্মারই যেন আমাকে ক্ষমা করে, এই মানিকচুরিবাসী যেন আমাকে অন্তত পক্ষে একবার যদি সুযোগ করে দেয়, তাহলে আমি কৃতজ্ঞ হব। আমি চেষ্টা করব অন্তত পক্ষে আর কিছু দিতে পারি আর না পারি, অন্তত পক্ষে একটা সৎ বিচার, যখন মানুষ একটা বিপদে পড়ে যাবে তাদের পাশে যেন আমি থাকতে পারি। আমি কিন্তু কাউকে রাস্তাঘাট বিল্ডিং এই সব কিছু করে দিতে পারবো, কিন্তু আমি আজকের মাধ্যমে, আপনার মাধ্যমে আমি আজকে এটা প্রমাণই থাকবে যে আমি অন্তত মানুষের বিপদে আপদে মানুষের পাশে থাকবো। আচ্ছা, আপনাদের দল থেকে 3 জন, মোট 4 জন নির্বাচন করছে, সেক্ষেত্রে কার কার মধ্যে হাড্ডাহাড্ডিটা আভাস পাচ্ছে? না, আপনি একজন প্রার্থী। না, আমি আমার এই 4 জন প্রার্থী যোগ্যতা সম্পন্ন লোক, এরা অত্যন্ত ভালো মানুষ। আমি এই 4 জন প্রার্থীকে আমি যেখানে যাই সেখানে আমি তাদের সাথে হ্যান্ডশেক করে কথা বলি, যে তারা ভালো। সবাই আমি হয়তো সবাই খারাপ হয়তো কেউ তো না কেউ খারাপ করবে, একজনই ভালো করবে। তো এরাও এদেরকেও আমি একেবারে অবমূল্যায়ন করতে চাচ্ছি না, যে না এরাও ভালো ভোট পাবে। তোর মধ্যে হয়তো আমি একটু আশাবাদী যে হয়তো আমাকে একটু মানুষ, যেহেতু আমি সারা জীবন একদম নিচু থেকে আসছি,
একদম আর কি বলবো, এটা পাক্কা ঢেলা থেকে যদি আমার আসা হয় মানিকছড়িতে, আর তো রাস্তাঘাট আর কিছু বাকি থাকে না। হ্যাঁ, তাইলে ছাত্রলীগের 2 টাকা ছাত্রলীগ থেকে যদি আমি আসি, তাহলে রাজনীতিতে কোনো কিছু আর বাদ থাকে না। এরকম আর কি। তো আশা করি আমাকে এবার হয়তো আমাকে বঞ্চিত করবে না। এর আগে আসলে কয়েকবার নির্বাচন করার চেষ্টা করেছিলাম, অনেক সিনিয়ররা আছে লিডার, এবং আমাদের নেতা লিডাররা বলছে যে সিনিয়রদেরকে তো একটু জায়গা করে দিতে হবে, যার কারণে আসলে আমি নির্বাচন করতে পারিনি। তখন কি প্রিপারেশন মনে মনে বা প্রিপারেশন নিয়ে রেখেছিলেন কিনা যে পরবর্তীতে আরো স্ট্রং ভাবে নির্বাচন? না না, আসলে এই পুষ্করের এই ঘটনাটা বলি, আমি জানি অনেক মেধাবী লোক কিন্তু হয়ে গেছে আমার সামনে, তারা কেন আসলো না আমি জানি না। এখন নাম নাই বলি, যেহেতু নির্বাচন শুরু হয়ে গেছে, আমি আশাবাদী ছিলাম যে তারা চলে আসবে। তারা আসলে কি আপনি? না, আমি যাবো, আমার সভাপতি আসলে তো আমি যাবো না। এছাড়াও আরো ধরেন সাবেক কিছু চেয়ারম্যানরা আছে বিভিন্ন ইউনিয়নের, ওরা আসার কথা ছিল। আচ্ছা, আমি যেহেতু বলতে চাচ্ছি আর বলেই ফেলি, যেমন আমি শহীদুর রহমান মোহন ভাইয়ের কথা শুনছি, শহীদুল ইসলাম মোহন ভাইয়ের কথা শুনছি, কেটো কারবারির কথা শুনছি। ওনারা আমাদের অনেক মুরব্বী, অনেক সিনিয়র। তো আসলে ওদের সাথে আমি কিভাবে যাই? এটা কি রাজনৈতিক ক্ষেত্রে তা যাওয়ার কথা বলছেন, নাকি জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে যে জনপ্রিয়তা দরকার তার জন্য? না, ওনারা যদি যায়, ওনাদের জনপ্রিয়তা আছে, ওনারা চেয়ারম্যান না, ওনারা চেয়ারম্যান ছিলেন, আবার এখন হয়তো ওনারা এখন আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কিন্তু ওনারা গেলে তো আসলে ওদের সাথে আমরা দূরাই পারবো না। হ্যাঁ, এই জন্য আমি কিন্তু ইচ্ছা ছিল না যে আমি যাবো। আচ্ছা, আপনি তো জয়ের ব্যাপারে আশাবাদী, তো সেক্ষেত্রে জনগণ যদি এই রায়টা বিপক্ষে দেয়, সেই রায়টা কি মেনে নেবেন? একদম একদম সুন্দরভাবে মেনে নেব। আমি আমি আল্লাহ যদি আমাকে পাশ করাইতে পারে, নাও করাইতে পারে, এটা উপরওয়ালা উপর আমি বিশ্বাস রাখি। আর কেউ যদি আমার এই 4জন থেকে যেই আসবে, আমি চেষ্টা করবো তাকে সর্বপ্রথম আমার ফুলের মালা তাকে পরানো। আমি আসলে অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে এসেছি। আপনারা যদি আমাকে ভোট নাও দেন, তাও আমি যেভাবে আছি এভাবে থাকবো, আর দিলেও আমি এভাবে থাকবো। আমি একটু আগে মানুষ, ঠিক আছে, কিন্তু আমি খোলা মনের মানুষ, আমি যেটা বলি ফেলি। তাহলে আপনি স্বীকার করছেন যে আপনি নিজেই একদম বলবো নাকি ভুল করবো, স্বীকার করছেন আপনি? এটা অবশ্যই, এটা আমার দোষ, এটা আমি বুঝি। তো এটা হয়তো আপনি বলতে পারেন যে এটা আপনি শেষ করতেছেন না, আসলে সৃষ্টিকর্তা কিন্তু প্রত্যেকটি মানুষকে আলাদা আলাদা রূপে কিন্তু সৃষ্টি করেছে। তার মধ্যে ধরেন আমি একজন আল্লাহ আরেকজন সৃষ্টি। এটা হয়তো আর আমাকে কেউ পজিটিভ ভাবে নিচ্ছে, কেউ নেগেটিভ ভাবে নিচ্ছে। আর একটা কথা হচ্ছে, আপনি জানেন ধরা সাপও যদি বেশি আঘাত পায়, সেও কামড় দেয়, হ্যাঁ, তারও রাগ ওঠে। কিন্তু আসলে দীর্ঘদিন ওই যে কিছু পাই নাই, এই জন্য একটু রাগ বেশি আর কি। এরকম আর কি, নিজেরা তো আসলে ছোট কাল থেকে কষ্ট করে আসছি না। আপনি দেখবেন যে ক্ষতিগ্রস্ত মানুষগুলা, যারা খেটে খাওয়া মানুষগুলা, তারা কিন্তু একটু অভিমানী হয়, একটু রাগী হয়, বুঝলেন? কারণ আসলে আমার বাচ্চা যারা অত্যন্ত হতদরিদ্র, এটা একেবারে দরিদ্র বলে ভুল হবে, এরা হতদরিদ্র ছিলেন। তো আসলে বাঁশ কাটে, গাছ কাটে, তরকারি ক্ষেত করে নিজের জীবিকা অর্জন করছি। এখানে গিয়ে হয়তো একটু মানুষের একটা জিনিস প্রচলন আছে, এটা আমি অনেকজন থেকেই শুনেছি, যে মানুষের যারা রাজনীতি করে তাদের কারো পেছনে কারো না কারো ওইরকম হাত আছে, কিন্তু একমাত্র জাহিদুল আলম মাসুদ, যিনি একদম মধ্যবিত্ত বলি, নিম্নবিত্ত বলি, বা একদম খেটে খাওয়া পরিবার থেকে উঠে আসছে, তার পেছনে কোনো গাইডলাইন ছিল না, কারো হাত ছিল না, মামা খালু আমরা যেটাই বলি সেটা ছিল। এটাকে আপনি মূল্যায়ন কিভাবে করবেন? এটা আসলে আমারই দুর্ভাগ্য আর কি, আর অন্যদের জন্য সৌভাগ্য। কারণ আমার ভাই চাচা যেটা হয়তো এইভাবে হয়ে উঠতে পারবে, যেটা আমি আগেও বলছি যে এরা কত দরিদ্র। এখনো আমার ভাই বেড়াদারা যারা আছে, এরা সাধারণ মানুষ, এরা তবলিগ করে, ওই যে ইজতেমা যায়, আমার জন্য ভোট খুঁজতে যায় না। তো আমার নাই আর কি। আমি মনে করি আত্মীয় স্বজনের মধ্যে হয়তো আমার চাচা যেটা খালা ওরকম কেউ নাই, কিন্তু আমি দীর্ঘদিন যে মানুষের সাথে ছিলাম, এরকম কিন্তু হাজারো নেতা কর্মী আমার পাশে আছে, আমার বিশ্বাস। কারণ যার কেউ নাই তার আল্লাহ আছে,
আর যার কোনো নেতা নাই তার অনেকগুলো নেতা আছে, অনেক। অনেকগুলো নেতা আছে, হ্যাঁ অনেকগুলো ভাই আছে আমার। আর আমি আবদার করি তো ভাই রাখি সবাই। এত বছর এতবার ভাই ডাকলাম, এতবার চাচা ডাকলাম, এতবার কাকা ডাকলাম, এরা কি আসলে কি আমার আপন হয় নাই? হ্যাঁ, কত রক্তের হয়নি, কিন্তু এরাও আমার আপন। আমাকে কিছুক্ষণ আগে একজনে জড়াই ধরে বলছে, বাবা তুমি এগিয়ে যাও, আমি তোমার জন্য দোয়া করি। এটাও মানুষ আপনাকে জড়িয়ে ধরতে পারছে বা হ্যান্ডশেক করে বলছে যে এগিয়ে যাও, এটাই কি অনুপ্রেরণা? হ্যাঁ, এটাই তো অনুপ্রেরণা। আসলে একটা নির্বাচন করতে গেলে অনেক কিছু প্রয়োজন হয়, তোর মধ্যে একটা হচ্ছে যে জনসমর্থন। আচ্ছা, যদি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারেন তো প্রথম কাজটি কি হবে? আসলে ভাইস চেয়ারম্যানই হইয়া যে কোনো প্রতিশ্রুতি দেওয়ার মতো আমি কিন্তু জানি না কি আছে এখানে, কি আছে কি করার। প্রথম কাজে হচ্ছে যে মানুষের কাছে একটু যাই, একটু জড়াই ধরবো, যে একটু আপনারা আমাকে বেছে নিয়েছেন, আমাকে একটু ভালোবাসছেন, যে আসলে আমার তো কেউ ছিল না, এই যে আপনারা আছেন, আপনারা আমার বাপ চাচা যেটা বড় ভাই ছোট ভাই, এই প্রতিশ্রুতি দিতে পারবো। আর একটু হয়তো সব কথা, এটা অনেকে বলে আমি একটু সব কথা বলে ফেলি, সামনাসামনি বলে ফেলি, এগুলা থাকবে। এই প্রতিশ্রুতিটা আমি দেবো যে একদম সাধারণ মানুষের কিছু ছোটখাটো কাজ আমি করবো। এইটা আপনার মাধ্যমে সবাইকে আমি মেসেজ দিতে চাই আর কি, যে বিশ্বাস রাখতে হবে আমার প্রতি, যে আমি ভাইস চেয়ারম্যান থেকে যদি কোনো উপার্জনও আসে, এটাই ইনশাল্লাহ আমার লাগবে না। আমি পরিশ্রমী মানুষ, আমি পরিশ্রম করে কাজ করি, যেটা আসবে এটা আমি জনগণের মধ্যে দিয়ে থাকি ইনশাল্লাহ। মানিকছড়িবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে? 8 তারিখ 8 মে আমাদের ভোট গ্রহণ। এই ভোট গ্রহণ করতে গিয়ে আপনারা যদি অন্ততপক্ষে আমার মতন একটি হতদরিদ্র সাধারণ পরিবার থেকে উঠে আসা একটি ছেলেকে যদি বেছে নেন, যদি সামনে কোনো কিছু করতেই হয়, আমি যে এলাকায় যদি কোনো কিছু করতে চাই, সেই এলাকার মুরব্বী যারা বয়স্ক আছেন, যারা ইয়াং জেনারেশন আছেন, গোলামারা আছেন, হিন্দু মুসলিম সবাইকে নিয়ে আমি কিছু কাজ করতে চাই। দর্শক, এতক্ষণ শুনছিলেন মানিকছড়ি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মানিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ জাহিদুল আলম মাসুদের কথা। তিনি বলছেন আসলে যদি নির্বাচিত হতে পারেন তাহলে তিনি একজন দরিদ্র পরিবারের ছেলে এবং সাধারণ পরিবারের ছেলে। তিনি নির্বাচিত হতে পারলে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থাকবেন এবং যে বাজেট আসবে, যে তার মাধ্যমে যে কাজ হবে, সে কাজগুলো তিনি সবাইকে সাথে নিয়েই করতে চান। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছি খবর চোখ থেকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।